অভ্যুত্থানের যোদ্ধাদের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত অভ্যুত্থানে যোদ্ধাদের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সারা দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার ১ জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কার্যক্রমের উদ্বোধন হয়। এ সময় অভ্যুত্থানে আহত দুজন শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। এই দুই যোদ্ধা হলেন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান ইমু। গত বছরের ১৯ জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদীতে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টিশক্তি হারান ইফাত। তিনি এখনও এক চোখে দেখতে পান না। অপরদিকে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ইশরাত বর্তমানে বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন। তাদের দুজনের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে। এ সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর খায়ের আহমেদ চৌধুরী প্রধান উপদেষ্টাকে চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, এখন পর্যন্ত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১,০৭৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনের চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে, প্রায় ৪৫০ জনের এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, চোখের ইনজুরির প্রায় ৬৫০ অপারেশন করা হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে দ্বিতীয় ধাপে ৩০০-র বেশি রেটিনা সার্জারি হয়। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বাইরে দুটো হাসপাতালে ৬০ জন রোগীর অপারেশন হয়েছে। কোনো কোনো রোগীর তৃতীয় ধাপেও অপারেশন প্রয়োজন পড়ছে বলে তিনি জানান। প্রধান উপদেষ্টা আরও বলেন, যার যেটাতে আগ্রহ আছে তারা যে এই কাজটি আনন্দ নিয়ে করতে পারে, ধাপে ধাপে সেটার পথ তৈরি করে দিতে হবে। চিকিৎসা দিয়ে শারীরিকভাবে সুস্থ করার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সম্পাদক সার্জিস আলম সহ আরও অনেকে।